এই 10 কাঠা হইতে যদি ভালো হয়ে যায় 2-3 লাখ টাকা বিক্রি করা যায় পটল। ভাই তাহলে কি কাজ করছেন? এই যে পাশে টানতেছি পটল ভুই। আচ্ছা, এই যে মূলত কি এটা পটল ভুই? হ্যাঁ পটল ভুই। তো এখানে দেখছি যে আমরা সাথে রসুন লাগানো। হ্যাঁ রসুন আছে, পেঁয়াজ আছে, সব জিনিস লাগাইছি পটল ভুইছি সব। এটা কি আপনার নিজের ক্ষেত? হ্যাঁ নিজের ক্ষেত লাগাই। তো এই পটল ফলন আসার আগে মোটামুটি আপনি এই পেঁয়াজ রসুনগুলো বাড়তি ফসল হিসেবে নিয়ে নিচ্ছেন, তাই তো? হ্যাঁ এগুলো সব বাড়তে নিচ্ছি আমরা। আচ্ছা, এইটা এই যে সমন্বিত চাষ, এটা কিন্তু অত্যন্ত লাভজনক। হ্যাঁ ভালোই লাভ হয়, আল্লাহ যদি দাম টাম যদি পাওয়া যায় ভালোই লাভ হয়। তো পটলগুলো বানে উঠবে কতদিন পরে? এই তো ওটা শুরু করেছি। আচ্ছা, পটল কতদিন থাকে? এ 4 মাস 5 মাস রাখা যায়, 5 মাস পর্যন্ত 6 মাস পর্যন্ত থাকে। আচ্ছা, বর্ষা মাসা যদি ভালো মতন হয়তো রেখে দিই, না হলে পরে হচ্ছে দাম টাম যদি ভালো থাকে তো রাখি দিই, না থাকলে তো ভেঙে আমরা আবার অর্ডার লাগাই। পেঁয়াজ কি তুলেছেন এবার? পেঁয়াজ তুলিনি, পেঁয়াজ ওই পাশে আছে, তুলবো। ফলন কেমন হয়েছে মনে হয়? মোটামুটি ভালোই হবে না ফলন, খারাপ হবে না। আচ্ছা বাড়তি তো কখনো যা হয় ওইটাই লাভ। সেইটাই, এগুলো মোটামুটি আপনাদের সংসারের চাহিদা মেটানোর পরেও কিছু বিক্রি করতে পারেন। চাহিদা করা খাবে, চাহিদা হয়েও ভালো, মোটামুটি ভালোই বিক্রি হয়ে যায়। এই 10 কাঠা হইতে যদি ভালো হয়ে যায় 2-3 লাখ টাকা বিক্রি করা যায় পটল। আর পেঁয়াজ রসুন কেমন হতে পারে? এই রসুন ভালোই হবে, গাছ হবে, এই গান সমান উঁচু হয়ে যাবে না গাছ, বিশাল ফলন হবে। খাবো আরও বেচবো। কতটুকু জমি এখানে? এটা আমার 1 বিঘে জমি, রাস্তার গাছ এটা সব। ওই পাশে গরুর খামার আছে, তাই আছে ঘাস লাগাইছি। ও বাড়ি কি গরুর খামার আছে আপনার? হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে তো ঘাস খামার, লাগাইছি। খামারে একদিন যেতে পারেন তাহলে।